নমস্কার। আজকে আমি বর্তমানে একটা ব্যাপার নিয়ে খুব হইচই হচ্ছে। সুপ্রিম কোর্টও সেটার ব্যাপারে একটা অর্ডার দিয়েছে যে পথ কুকুরদের রাস্তায় থেকে সরিয়ে দিতে বলেছে। আজকে আমি সেই নিয়েই বলবো। আমি তপন আচার্য, আপনাদের আপনাদের কাছে আমি সেই বিষয় নিয়েই আজকে আমি জ্যোতিষীয় আলোকপাত করব। এই যে কুকুর প্রেম বা পশু প্রেম, এটা মানুষের কেন হয় আর কেন হয় না। দেখবেন বহু মানুষ কুকুর বিড়াল পশু পক্ষীকে খুব ভালোবাসে, আবার বহু মানুষ তার বিরোধিতা করে এবং এটা নিয়ে প্রায় মারামারি পর্যন্ত হয়ে যায়। যারা কুকুর ভালোবাসে তারা কুকুরের জন্যে লোককে মারামারিও করে, আবার যারা কুকুরকে সহ্য করতে পারে না তারাও মারামারি করে। এটা কেন হয়? এটা একটা কুষ্ঠির যোগ। কুষ্ঠিতে একটা যোগ থাকে, তৃতীয় পতি আর চতুর্থ পতি। এই তৃতীয় পতি এবং চতুর্থ পতির যদি কোনো রকমের কানেকশন হয়ে যায় তাহলে তার পশু প্রেম জন্মায়, কুকুর বিড়ালের প্রতি তার ভালোবাসা জন্মায়। আমারই এক আত্মীয়াকে দেখেছি, তা রাস্তার কুকুরের জন্যে যখন সে আমাদের বাড়িতে আসে তখন আমাদের বাড়িতে মাংস খাওয়া হলে তার হাড় সে নিয়ে যায় ওই রাস্তার কুকুরদেরকে খাবে বলে। এতটাই তার কুকুরদের প্রতি ভালোবাসা। আবার বহু লোককে দেখেছি কুকুর দেখলেই লাঠি নিয়ে দৌড়য়, ঢিল ছোঁড়ে, কুকুরদেরকে সহ্য করতে পারে না। তো এই যে ব্যাপারটা, এটা কেন হয়? এটা একটা কুষ্ঠির যোগ। তৃতীয়পতি এবং চতুর্থপতির মধ্যে যদি কানেকশন হয় তাহলে যারা কুকুরকে ভালোবাসে তারা নিজেদেরকে অনেক সময় অনেক মহান ভাবে যে আমরা কুকুরকে ভালোবাসি খুব, আমরা আমরা সাধারণ মানুষের থেকে স্বতন্ত্র। আবার যারা বাসে না ভালো, তারা আবার তাদেরকে করুণার চোখে দেখে, তাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করে। তা আপনাদেরকে আমি একটা কুষ্টি দেখাচ্ছি, দেখুন। এই কুষ্টিটা দেখুন, এর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। লগ্নের তৃতীয় পতি হচ্ছে বুধ আর চতুর্থ পতি হচ্ছে শুক্র। এখানে দেখুন শুক্র আর বুধ তৃতীয় একসাথে বসে আছে। এই যে যোগটা দেখা যাচ্ছে, তো এই যে যোগটা তৃতীয়পতি এবং চতুর্থপতি একসাথে বসে আছে। এবং অনেক সময় দেখা যায় তৃতীয়পতির নক্ষত্রপতি, চতুর্থপতির নক্ষত্রপতি তারাও যদি একসাথে থাকে তাহলেও এই যোগটা হয়। তো এই যে যোগটা, এই যোগের ইনি একজন পেশায় চিকিৎসক এবং ইনি ভীষণ এই যে সাম্প্রতিক যে এই কুকুর নিয়ে যে রায় দিল এবং ফেসবুকে এটা নিয়ে অনেক পোস্ট বেরোচ্ছে, বিভিন্ন পত্রিকা গোষ্ঠী এগুলো নিয়ে পোস্ট দিচ্ছে এবং সবাই তাদের কমেন্ট দিচ্ছে। আমি দেখলাম যে ইনি আবার সেখানে কমেন্টও দিয়েছেন, কুকুরদের ফরে ইনি কমেন্ট দিয়েছেন। আমি তো চিনি ভদ্রলোককে, এনার খুশিতে আমি দেখালাম। ইনি আমার সাথে এনার যোগাযোগ আছে এবং হয়তো এই প্রোগ্রামটা দেখার পর উনি আমাকে ফোন করবেন। তো এই হচ্ছে যোগ। যার কুষ্ঠিতে এই তৃতীয়পতি চতুর্থপতির কানেকশন থাকে তাকে কিন্তু কুকুর তার কোলে উঠে যাবে, সেও কুকুরকে ছেড়ে থাকতে পারবে না। আবার একটা যোগ বলছি আপনাদেরকে, যদি কারো ষষ্ঠপতি দ্বিতীয় থাকে তাহলে তাকে কুকুর দেখলেই তাড়া করবে। সে যে অনেক সব কুকুর না হলেও অনেক কুকুর তাকে তাড়া করবে, তাকে কামড়েও দেবে। ষষ্ঠপতি যদি দ্বিতীয় থাকে বা দ্বিতীয়পতি যদি ষষ্ঠে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা হয়। দ্বিতীয় স্থান থেকে হচ্ছে পোষ্য। এই পোষ্য যদি ষষ্ঠপতি ষষ্ঠ স্থান শত্রু স্থান, তার পোষ্য তার তখন শত্রু হয়ে যায়, কুকুর বিড়াল তখন তার শত্রু হয়ে যায়। সে সারা জীবন কুকুরের ভয়ে তার জীবনটা কাটে। সে যে পাড়ায় যাবে, সে পাড়ায় বা কারো বাড়িতে কারো কুকুর আছে, সে আর সে বাড়িতে ঢুকবে না।
আর কুকুরও তাকে দেখে অ্যাটাক করবে। তো এই যে একটা কুষ্ঠির যোগ, এই যোগটা সম্বন্ধে অনেকেই জ্ঞাত নয়, অনেকেই অবহিত নয়, অনেকেই ভাবে যে কেন ওকে, ও কেন অত কুকুরকে ভালোবাসে, বা কুকুর ওকে কিছু কামড়ায় না, আর আমাকে দেখে কেন তাড়া করে আসে। আবার যে কুকুরকে ভালোবাসে সে আবার নিজেকে, তার মনে হয় যে আমি বোধহয় মানে আমি কোনো মহান কেউ, আমি কুকুরকে ভালোবাসতে পারছি। এর মধ্যে কোনো মানে অলৌকিকত্ব বা মহানতার কোনো ব্যাপার নেই। এটা একটা কুষ্ঠির একটা জ্যোতিষীয় যোগ। তৃতীয়পতি এবং চতুর্থপতি যদি কানেকশন থাকে তাহলে সে তার পশু প্রেম হবেই। সব পশু পাখি, অনেকে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যায় পায়রাকে খাওয়াতে, অনেকে আছে এই আমি যার কুষ্টি দেখালাম ইনি সল্টলেকে যায় কুকুরকে খাওয়াতে। তো এনার বাড়িতেও ইনি কুকুর পোষেন। এই যে যোগটা, এটা সম্বন্ধে আপনারা সচেতন থাকুন। কেউ কারোর সাথে বিরোধিতায় যাবেন না। যার কুষ্ঠিতে এই যোগ আছে তার ফল তাকে সে লাভ করবে। নমস্কার।